আমরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখবো তা হলো সামনেই 17 জুলাই রয়েছে বঙ্গ বিজেপির একটি বৈঠক এবং সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি নজর থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীতে বঙ্গ বিজেপির কে সভাপতি হতে চলেছেন সেদিকেও কিন্তু আমাদের একসঙ্গে নজর থাকবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে সুকান্ত মজুমদার কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন এবং অবশ্যই এরপরে যে রাজ্য বিজেপি সভাপতি হবে কে সেই পদে বসবেন সেদিকে আমাদের নজর থাকবে এবং এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিসদা, তাহলে একেবারে প্রথম যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, যে সামনেই বিজেপির বৈঠক রয়েছে, একেবারে বলতে পারো হাই ভোল্টেজ সেই বৈঠক রয়েছে, মূলত 17 জুলাইয়ের এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে? দেখো, ওই 17 জুলাই বিজেপির রাজ্য কমিটির বর্ধিত সভা। এই বর্ধিত সভায় বিভিন্ন জেলা থেকে সমস্ত বিজেপির যারা নেতৃত্ব আছে তারা এখানে উপস্থিত থাকবে। আর ঠিক এই বৈঠককে সামনে রেখেই কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন একটা দফায় দফায় বৈঠক হয়েছে বিজেপির সদর দপ্তর সেখানে সল্টলেকে। সেখানে যে বিভিন্ন আলোচনা হয়েছে যে এই বর্ধিত সভায় একদিকে যেমন চুলচেরাভাবে বিশ্লেষণ হবে যে লোকসভা নির্বাচনে দলের ফলাফল কী যা হয়েছে, কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, কোন কাজগুলো করলে কীভাবে চললে আগামী দিনে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কীভাবে লড়াই সব করতে পারবে। কেন তাদের টার্গেট কিন্তু 2026-এর নির্বাচন এবং সেই নির্বাচনে যাতে সাফল্য পেতে পারে, নির্বাচনে যাতে পালাবদল করতে পারে এখানে, অর্থাৎ তাদের ক্ষমতা যাতে আসতে পারে, সেজন্য বেশ কিছু রণকৌশল তৈরি হবে। আর সেই রণকৌশল সংক্রান্ত হয়তো আগামী দিনে সেখানে দিক নির্দেশ থাকবে যে কীভাবে চলবে সংগঠন, কীভাবে সাফল্য পেতে পারে এবং কোন কোন জায়গায় তাদের দুর্বলতা, কোন কোন দুর্বলতা কাটাতে হবে, একদম মন্ডল স্তর থেকে কীভাবে সংগঠন করতে হবে, কীভাবে মোকাবিলা করবে রাজ্যের শাসক দলে, কোন বিষয়গুলো প্রচারে নিয়ে আসবে যাতে বিজেপি তাদের সেই সাফল্য আনতে পারে, জনমানসে দাগ কাটতে পারে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আসবে। এবং সেটাই কিন্তু যেই দফায় দফায় বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু আলোচনা হয়েছে, যার রিপোর্ট আকারে পেশ করা হবে বিজেপির যে সমস্ত নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের কাছে। সেই পথেই চললে আগামী দিনে চলবে। কারণ সেই বৈঠকে যে বৈঠক হয়েছে মঙ্গলবার, সেখানে যেমন বিজেপির নেতৃত্ব রাজ্য কমিটির সদস্যরা ছিল, রাজ্যের 5 জন যে সাধারণ সম্পাদক আছে তারাও সেখানে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক। সব নিয়ে আলোচনা গভীর রাত পর্যন্ত কিন্তু এই আলোচনা চলেছে বলে আমাদের কাছে বিজেপি সূত্রে খবর। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবাশিস দা, এবং সামনেই কিন্তু লক্ষ্যমাত্রা তবে 2026। তার পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাইবো যে এখনো পর্যন্ত কিন্তু রাজ্য বিজেপি সভাপতি সেখানে মানে সেই পদে কে বসবেন তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো নিশ্চয়ই আমাদের দর্শকরা তারাও কিন্তু জানতে আগ্রহী যে সেই পদে কে বসতে পারে, কারণ সেখানে তো সুকান্ত মজুমদার আর থাকবেন না। সেই সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একদমই তাই। গতকাল যে আলোচনা যেমন হয়েছে, এই 17 জুলাই বৈঠক, যে বৈঠকটা হবে, বর্ধিত সভা হবে বিজেপির, সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে পরবর্তীকালে কে হবে বিজেপির রাজ্য সভাপতি। কারণ জানো যে নিয়ম, যা প্রথা অনুযায়ী হচ্ছে যে যিনি সভাপতি থাকবেন তিনি নতুন যে সভাপতি হবেন তার নামের প্রস্তাব করেন এবং সেক্ষেত্রে বেশ কিছু আলোচনা আছে। এখনও পর্যন্ত আমরা বিজেপি সূত্রে যা খবর পাচ্ছি বেশ কিছু নাম কিন্তু সেখানে উঠে এসছে। যেমন তুমি ধরো রানাঘাটের জগন্নাথ সরকার, যিনি সাংসদ, তার নাম উঠে এসছে সেখানটায়। উঠে এসছে বর্ষিয়ান, এখানে বিজেপির নেতা, একটা সময় এখানকার তিনি বিজেপির এখানকার বিধায়ক ছিলেন, তখন বিজেপির সে অর্থে এরমভাবে প্রচার পায়নি। সেই শ্রমিক ভট্টাচার্য, বর্তমানে তিনি মুখপাত্র সাংসদ, রাজ্যসভার সদস্য তিনি, তার নাম উঠে আসছে কিন্তু পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো, তার নামটাও কিন্তু উঠে আসছে। কারণ তিনি একদম অনেকটাই ঘনিষ্ঠ হচ্ছে RSS ঘনিষ্ঠ, সেই জায়গায় তার নামটাও উঠে আসছে। আবার মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাম উঠে আসছে, যেমন দেবশ্রী চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তার নাম উঠে আসছে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম। যদিও বিজেপির একটা সূত্রে খবর যে যেহেতু পরাজিত হয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে তাদেরকে হয়তো সেই দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু পাশাপাশি এটা ঘটনা যে আগামী দিনে কে হবে বিজেপির মুখ, কেন তাকে সামনে রেখেই কিন্তু 2026-এ নির্বাচন করতে চাইছে বিজেপির নেতৃত্ব। যদিও রাজ্য বিজেপি যাই আলোচনা করুন না কেন, শিলমোহর কিন্তু দেবে সেই অমিত শাহ, নরেন্দ্র মোদীরাই, যেটা জেপি নাড্ডার ক্ষেত্রে জেপি নাড্ডা যাতে কেবলমাত্র আক্ষরিক অর্থে শিলমোহরটা লাগবে, কিন্তু সিদ্ধান্ত তারা নেবে। আর এই জায়গাটাই বড় প্রশ্ন যে এখন কাকে করা হবে। মানে বিজেপির অতীতে দেখা গিয়েছে যে দিলীপ ঘোষের নামটাও কিন্তু ঘুরে ফিরে আসছে। কেন, দিলীপ ঘোষের সময় দিলীপ ঘোষ যখন 2015 সালে যখন তিনি রাজ্যের যখন দায়িত্ব নিয়েছিলেন এবং তারপরেই তার সাফল্য এসেছে, কিন্তু বিজেপির সবথেকে বড় সাফল্য এসেছে। সেই জায়গায় বিজেপির ক্ষেত্রে দিলীপ ঘোষের ক্ষেত্রে যে বাধাটা
ছিল যে তাদের যে নিয়ম হচ্ছে যে এক ব্যক্তি এক পদ, সেক্ষেত্রে তিনি দুবার পরপর হিসাবে তার তৃতীয়বার হতে পারবেন না। এটা হচ্ছে তাদের নিয়ম, সাংগঠনিক যে নিয়ম, সেই নিয়মে সংবিধানে তাদের যে সাংগঠনিক সংবিধান। সেক্ষেত্রে দিলীপ ঘোষের কিন্তু সেই পিরিয়ডটা চলে গিয়েছে। অর্থাৎ দিলীপ ঘোষ যদি আবারও করে সভাপতি হয় সে কিন্তু কোনো বাধা থাকছে না। এটা নিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় মানে দিলীপ ঘোষের বেশ কিছু সমর্থক ইতিমধ্যেই আওয়াজ করেছে তার হাতে তুলে দেওয়া হোক রাজ্য সভাপতির দায়িত্ব, কেন যেহেতু সাফল্য এসেছিল। এটা আবার এমনও আছে বিজেপির কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে এমন কাউকে জানানো হলো যেটা কিন্তু আমরা চিন্তার মধ্যেই রাখছি না, বা বিজেপির নেতৃত্ব চিন্তার মধ্যে রাখছে না, যেই নামটা যেমনটা হয়েছিল কিন্তু যখন 2015 সালে যখন দিলীপ ঘোষকে ক্ষমতা দেওয়া হয়েছিল, রাজ্য সভাপতির দায়িত্ব হয়েছিল, তখন কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারেনি কে রাজ্য সভাপতি হবে। হঠাৎ করে কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে এসেছিল সামনে, যেহেতু সেখানে কিন্তু সে RSS ঘনিষ্ঠ এবং রীতির প্রচারক ছিলেন তিনি সেই জায়গায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই যে নামগুলো আলোচনা আছে সেই নামের বাইরেও কিন্তু বেশ কিছু নাম হয়তো এমনকি কাউকে দাঁড় করিয়ে দিতে পারে, কিন্তু সেই নামটাই আসতে পারে যাকে রাজ্য সভাপতি দায়িত্ব দেওয়া হবে। কিন্তু এটা ঘটনা যেটা শোনা যাচ্ছে রাজনৈতিক মহল বিশেষ বিজেপির যে নেতৃত্বের মহল কাছে তারা চাইছেন যে খুব শীঘ্রই এই নামটা প্রকাশ হোক, কেন সামনেই 2026 নির্বাচন। এই 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির বহু আগের থেকে টার্গেট হচ্ছে এবার ক্ষমতায় আসা, এবং সেই ক্ষমতায় আসতে গেলে সেইভাবে রাজ্যের যে শাসক দল তাদের মোকাবিলা করতে হবে দুভাবেই, সাংগঠনিকভাবে যেমন করতে হবে, প্লাস মানুষের কাছে জনগণের কাছে সেভাবে প্রচার হতে হবে। এবং যিনি রাজ্য সভাপতি হবেন তার কাজে কিন্তু ভর করেই কিন্তু বিজেপি এগিয়ে চলবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে একটা বড় সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, আর সেই কাজটাই কিন্তু বিজেপি খুব শীঘ্রই করে ফেলতে চাইছে বলে কিন্তু বিজেপি সূত্রে খবর। অর্থাৎ আমরা মনে করতে পারি, আশা করতে পারি যে খুব শীঘ্রই, মানে বিজেপি সূত্রে খবর, খুব শীঘ্রই হয়তো নতুন যিনি সভাপতি হবেন, অর্থাৎ যার কাজে দায়িত্ব থাকবে বিজেপির, মানে বঙ্গ বিজেপির, তার নির্বাচন কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এরকম কিন্তু বিজেপির মানে যারা বিশেষজ্ঞ তারাও যেমন মনে করছে, পাশাপাশি বিজেপির যারা নেতৃত্ব, যারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখে, দিল্লির সঙ্গে যোগাযোগ রাখে, তাদের কিন্তু একটা মত হচ্ছে এরকমটাই যে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে বিজেপির রাজ্য সভাপতির নাম। অবশ্যই আমাদের নজর তো থাকবেই যে বঙ্গ বিজেপির আগামী যে বৈঠক রয়েছে সেই বৈঠকে ঠিক কি কি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তারই সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি কে হবেন সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই সংক্রান্ত আরও অন্যান্য খবর দেখার জন্য অবশ্যই স্টে টিউনড উইথ কলকাতা টিভি অনলাইন।